নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। সারা দেশে সিপিএম এর নির্বাচনী রণনীতি নানান রকমের, এ তো সবাই জানেন। কেরালাতে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, বাংলাতে তৃণমূল, রাজস্থানে কংগ্রেস বিজেপি, তেলেঙ্গানাতে কংগ্রেস বিজেপি, ত্রিপুরাতে বিজেপি। ভারী গোলমেলে এই হিসেবের কথা সবাই জানেন। যদিও সিপিএম একটি আদর্শবাদী দল, এখন বাকি জায়গার মধ্যে কেরালা বা ত্রিপুরা নিয়ে কোনো ধোঁয়াশা নেই। সেখানে শত্রু নির্দিষ্ট, কৌশল জানা আছে। দেবেগৌড়ার দল এনডিএতে চলে গেছে তো কি, ওনার দল কেরালাতে সিপিএম এর সঙ্গেই আছে। রাহুলের ন্যায় যাত্রায় কমরেড সেলিম, কমরেড সুজন গিয়েছেন, কিন্তু কেরালাতে সেই রাহুলের ভারত জোড়ো যাত্রাতে পিনারাই বিজয়ন যাননি, যাওয়ার প্রশ্নই ছিল না। যদিও সিপিএম একটি আদর্শবাদী দল, এই বাংলা নিয়ে ভারী দোটানাতে আছে সেই আদর্শবাদী দলটি। ভ্লাদিমির ইলিচ লেনিনের কি করিতে হইবে বইটা 56.5 বার পড়ার পরেও এই বাংলাতে তাদের কি করিতে হইবে তা বুঝে উঠতে পারছে না সিপিএম নেতৃত্ব। প্রথমে ওই জোট হচ্ছে, মমতা কংগ্রেস জোট হলে আদর্শের কাঁথায় আগুন ধরে যাবে, অতএব জোট হইবে না দুই সিদ্ধান্তের মধ্যে দোদুল্যমান ছিল এই আদর্শবাদী বিপ্লবী দল। এমনকি ন্যায় যাত্রাতে কে যাইবে তাও ঠিক করে উঠতে পারছিল না এই দল। মমতা নির্ভর এই দল যেই শুনল মমতা জোট হবে না বলে জানিয়েছেন, সেই মাত্র মমতা কি বাত সারাখো পর মনে করেই হই হই করে চলে গেলেন ন্যায় যাত্রায়। ন্যায় যাত্রায় যাও গো বলে শতরূপ থেকে কমরেড সেলিমের সহাস্য মুখের ছবি ছাপা হলো, অধীর বাড়তি অক্সিজেন পেলেন। কিন্তু আবার হাওয়াতে টকটক গন্ধ। কংগ্রেস নেতৃত্ব এখনো নরম নরম কথা বলছেন। তারা জানেন বাংলায় 2-3টে আসনের চেয়ে মমতার ইন্ডিয়া জোটে থাকাটা জরুরি, বিরোধী জোটের পারসেপশনটা জরুরি। কাজেই তারা সুর নরম, মিহি, মসৃণ করে রেখেছেন। অমনি মুর্শিদাবাদে জলঙ্গি বিধানসভা এলাকাতে দেওয়াল লিখন শুরু হয়ে গেল। আসন্ন লোকসভা নির্বাচনে ... সিপিএম প্রার্থীকে ভোট দিন। অর্থাৎ আসন সমঝোতার আগেই একতরফা আসনের দাবিদার হয়ে ওঠা। এটা আসলে আসন সমঝোতার জন্য চাপ দেওয়া, এবং চাপটা মোক্ষম জায়গাতেও দেওয়া। যেখান থেকে রাহুলের রথ গেল সেখানেই চাপ। সেটাই আমাদের বিষয় আজকে। সিপিএম এর দেওয়াল লিখন তো শুরু হলো, আসন কটা পাবে? প্রায় 3.5 দশক বাংলায় রাজত্ব করে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিপিএম তথা বামেদের সাংগঠনিক অবক্ষয় শুরু হয়েছে। 1 দশকের বেশি সময় অতিক্রান্ত, কিন্তু সেই অবক্ষয় আজ অব্যাহত। তবে শুধু সাংগঠনিক নয়, রাজনৈতিক ক্ষেত্র সিপিএম এর প্রাসঙ্গিকতা ক্রমে তলানিতে এসে ঠেকেছে। একের পর এক নির্বাচন এলেই সেটা চর্মচক্ষে ধরা পড়ছে। যদিও সিপিএম এর এই ক্ষয়রোগ আনুষ্ঠানিকভাবে 2011 সালের মে মাসে বিধানসভা ভোটের আগে থেকেই শুরু হয়। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের ধাক্কায় 2009 সালে লোকসভায় আমাদের প্রাপ্ত ভোট 33%। সেখান থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে 2019 সালে 6% নেমে এসেছিল। রাজ্যে বিরোধী পরিসরে আর বামেরা নয়, তার দখল চলে গিয়েছে বিজেপির হাতে। শতাংশের বিচারে সিপিএম তার ধারে কাছে নেই। স্বভাবতই আসন সংখ্যার নিরিখে আজ বামেরা বিধানসভা শূন্য। লোকসভায় বাংলা থেকে সিপিএম বা বামেদের কোনো প্রতিনিধি নেই। রাজ্য কেন্দ্রের আইনসভায় বঙ্গ সিপিএম এর প্রতিনিধিত্ব এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ সিপিএম এর। রাজ্যের শাসক তৃণমূলের বিরোধী বিজেপি, আবার জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে সামিল হলেও বাংলায় সিপিএম এর অবস্থান বিচিত্র। তারা একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য দুই শাসক দলের প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তার দুটি সম্ভাবনা আছে। প্রথমটি, তৃণমূল বিরোধী ভোট বিভাজিত হলে বিজেপির পথের কাঁটা হয়ে ফুটতে পারে। আবার বিজেপি বিরোধী ভোট বামেরা ভাগ বসালে তা বস্তুত তৃণমূলের ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে। তবে বাংলায় বামেদের এখনো পর্যন্ত বিশেষ ভোট পাওয়ার বিশেষ আশা দেখা যায়নি। তাই আসন্ন লোকসভা ভোটে কার ভোটে থাবা বসালে দলের ঘোষিত মতাদর্শ বজায় থাকবে তা সিপিএমকে স্থির করতে হবে। বাংলায় সিপিএম এর আসনের অনুমান আর হিসেব করার আগে দেখতে হবে তো যে সিপিএম এর ভোট কিরকম ছিল, এখন কি অবস্থায় আছে। অর্থাৎ মা যাহা ছিলেন এবং মা যাহা হইয়াছেন সেটা ভালো করে দেখলে খানিকটা হিসেব তো বোঝাই যাবে। তো আসুন 2009 থেকে শুরু করা যাক। তখনও বামফ্রন্ট ক্ষমতায়, জ্যোতি বসু কম হলেও প্রচার করেছিলেন। সেই 2009-তে সিপিএম এর ভোট 33.1%, তৃণমূলের ভোট 31.2% আর বিজেপির 13.45%। মাথায় রাখুন, সেই সময় কংগ্রেস হলো আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল, পারমাণবিক চুক্তি করে দেশকে বেচে দিয়েছে। তৃণমূল এবং কংগ্রেস জোট এক ধাক্কায় এসইউসিআইকে নিয়ে 26টা আসন। চলুন 2014, অষ্টম বাম সরকার হয়নি, তৃণমূলের সরকার এসেছে 2011-তে।
তৃণমূল 39.8%, সিপিএম তখনও 23% ভোট পেয়েছে, বিজেপির ভোট বেড়ে 17%। মানে সিপিএম এর যতটা কমেছে বিজেপির ততটা বেড়েছে। 2019 তৃণমূল ইতিমধ্যেই আবার জিতে এসেছে বিধানসভায়। এবারে তৃণমূলের ভোট 43.3%, বিজেপির 40.7% আর সিপিএম এর 6.33%। মানে আবার যতটা ভোট সিপিএম এর কমেছে ততটা ভোট বিজেপির বেড়েছে। তারপরে আবার একটাই ভোট হয়েছে দেশের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। 2021 বিধানসভা ভোট, এবারে তৃণমূল 48.2%, বিজেপি 37.97%, সিপিএম 4.73% ভোট পেয়েছিল। তার মানে সেই 2009 থেকে সিপিএম এর ভোট নিয়ম করে কমেছে। কংগ্রেসের হাত ধরেও সিপিএম এর ভোট বাড়েনি, বাড়ার কথাও নয়। কিন্তু সিপিএম এর ভোটের সামান্য অংশ পেয়ে কংগ্রেস 2019-এ 2টো আসন পেয়েছে, 2টো আসনে লড়াইও করেছে। কাজেই এবারে তৃণমূল, কংগ্রেস আর কংগ্রেসের জোট হলে কংগ্রেস 3 কি 4 আসনে জেতার জন্য লড়তেই পারে। কিন্তু কংগ্রেস সিপিএম এর জোট হলে সিপিএম এর লাভ কতটা? হিসেব বলছে কংগ্রেস সিপিএম এর জোট হলে তৃণমূলের এক সামান্য অংশ মুসলমান ভোট সরে গেলেও যেতে পারে। কিন্তু নির্বাচন যত সামনে আসবে মমতা এবং বিজেপির প্রচার তত বাড়বে। এবং আবার যদি এই বাংলায় হয় বিজেপি নয় তৃণমূল, এই বাইনারিটাই খাড়া হয়ে যায়, তাহলে সংখ্যালঘু ভোট আবার সেই মমতার দিকেই পড়বে। সে হিসেব আরেকদিন। আজ হিসেব সিপিএম এর ভোটে। ঘুরে দাঁড়াবে সিপিএম কোথায়, কোন জেলাতে? গোটা রাজ্যে সিপিএম এর যদি 6% থেকে 8% ভোটও বাড়ে তাহলেও আসন একটা জুটবে না। কিন্তু তাদের 6 থেকে 8% ভোট বৃদ্ধি দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে বিজেপিকে। কারণ মমতা বিরোধী সিপিএম এর ভোটই বিজেপিতে গিয়েছিল। সে ভোট যদি আবার সিপিএম এ যায় তাহলে বিজেপির ক্ষতি। কিন্তু আজও সিপিএম এর সেরকম অগ্রগতির সারা শব্দ দেখা যাচ্ছে না। খুব বেশি হলে তারা রাজ্য জুড়ে 3 কি 4% ভোট বেশি পেতে পারেন, যার বেশিরভাগ মানে 90% আসবে বিজেপির কাছ থেকে, সরকার বিরোধী ভোটের ঝুলি থেকে। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম 2009 থেকে শুরু করে 2014, 2019 প্রত্যেকটা লোকসভায় ধারাবাহিকভাবে সিপিএম এর ভোট কমেছে। 2009 33% ভোট থেকে 2019-এ 6% ভোটে দাঁড়িয়েছে। এবার কি সেই ভোট বাড়ার সম্ভাবনা আছে? বাড়লে কার সুবিধে? শুনুন মানুষজন কি বলেছেন। 2021 সালে সিপিএম এর যে ভোটটা কমেছে সেই ভোটটা বিজেপিতে গেছে। যেহেতু সিপিএমের ভোট যদি বাড়ে তাহলে বিজেপির ভোট কমবে, সুবিধাটা রুলিং পার্টিরই হবে। মার্কসিস্টদের বেঙ্গল থেকে জিরো থেকে জিরোতে নামছে। এখানে আঞ্চলিক দল হিসাবে টিএমসির আধিপত্য অনেকটাই বেশি এবং সেটা আগামী দিনেও থাকবে। সিপিএমে ভোটে পার্সেন্টেজ বাড়ার ব্যাপার হচ্ছে, ওরা তো রাম আর বাম একই, ওদের ভোটটা সুইম করে বিজেপি পেয়েছিল। এবার বিজেপির সঙ্গে ভোটটা আবার সুইম করে যদি কিছু সিপিএম বেশি পায় বাংলার বুকে, তাহলে ওদের মধ্যেই ভাগাভাগি হবে, ফলে সিপিএমের কোনো লাভ কিছু হবে না। যদি আগার নিষ্পক্ষ ভোট হয়, শান্তিভাবে ভোট হয়, বাড়বে। সিপিএম এর ভোট যদি বাড়ে সিপিএমই লাভবান হবে কিছুটা ভবিষ্যতে তাদের জন্য। এবার বিজেপি, তৃণমূল বা অন্য কেউ লাভবান হবে কিনা বলা মুশকিল। আগামী লোকসভা ভোটে বাড়ার সম্ভাবনা তো নেই, বরং আস্তে আস্তে সিপিএম সাইন বোর্ডে পরিণত হচ্ছে এবং আরও কমবে আগামী দিনে, এটাতে আমরা আশাবাদী। ভোটটা যদি ঠিকভাবে হয় তবেই এটা সম্ভব। বর্তমানে ওরা আন্দোলনের মাধ্যমে উঠে আসার চেষ্টা করছে। আমার ধারণা ওদের পার্সেন্টেজ অফ ভোট কিছুটা হলেও বাড়বে। 2024 সালে যদি ইলেকশন হয়, সিপিএমের যে ভোট সংখ্যাটা কমেছে ওটা যদি সিপিএমে আবার ফিরে আসে সেক্ষেত্রে তৃণমূলের একটু লাভ হতে পারে। এবং এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে সিপিএমের ভোট সংখ্যা 2024 সালে বাড়ার সম্ভাবনা আছে। সিপিএমের বাড়তে পারে। যদি সিপিএম বাড়ে তাহলে বিজেপির ভোটটাকেই ওরা টানবে, আর বিজেপির ভোট কমবে, তার মানে তৃণমূল গভর্নমেন্টেরই সুবিধা হবে। সিপিএমের যা অবস্থা বিগত দিনে আমরা দেখেছি এবং বর্তমানে যা অবস্থা দেখছি তাতে সিপিএমের ভোট বাড়ার কোনো সম্ভাবনাই নেই। আমার এখন যে সরকারটা চলছে সেটা তো মানুষকে শোষণ করা সরকার, যেটা কেন্দ্রে চলছে। কেন যা করছে সব জনবিরোধী নীতি, যা কথা বলে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা ছাড়া কোনো ওদের নেই, এজেন্ডা নেই। সিপিএম হলে একটু ভালো, বলতে গেলে সিপিএম তবুও ঠিক আছে। এখন এই মুহূর্তে বলা মুশকিল, কারণ হচ্ছে তাদের যে ভোটটাকে তারা ট্রান্সফার করে দিয়েছিল বিজেপির অনুকূলে, কতটা ফিরিয়ে আনতে পারবে।
যদি ফিরিয়ে আনতে পারে তাকে মমতা ব্যানার্জির লাভ হবে। এই ভোটটা যদি বাড়ে তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে যে বিজেপির কিছু লস হওয়ার চান্সেস আছে। বামপন্থী ভোট কিছুটা হলেও বিজেপির দিকে চলে গেছিল। এটা বলা মুশকিল আছে, কারণ আমরা দেখেছি যে বিজেপি দুটো থেকে এখন 10 বছর ধরে শাসন করছে। ভোট নিয়ে আমার প্রেডিকশন কখনোই ঠিক হয় না আমার নিজের, কিন্তু মনে হয় যে কখনো কখনো বামপন্থীদের অবস্থা তো ভালো হচ্ছেই, এখন কত ভালো হবে সে তো নির্ভর করছে আরও কিছুদিন সময় গেলে। সিপিএম কোনো সংগঠনই নেই মূলত। যদি এবছর বাড়ে, যেটা বিজেপি থেকে যে মানে সিপিএম ভোটটা বিজেপিতে গিয়েছিল, সেই ভোটটা আবার ভেঙে হয়তো সিপিএম বাড়তে পারে, কিন্তু আখেরে বর্তমান সরকারের তৃণমূল সরকারের লাভ হবে। তৃণমূলের যা অবস্থা এখন, তাতে করে চারিদিকেই একটা মানে হই হই রব যাকে বলায়, সেখানে দাঁড়িয়ে বলতে গেলে সিপিএমের ভোটটা নিশ্চিতভাবে বাড়বে। সিপিএম যদি সিট বাড়ে তাহলে হচ্ছে অ্যান্টি বিজেপি যে আছে আমার ইন্ডিয়া জোটের সুবিধা হবে, ইন্ডিয়া জোটের একটা সিট বাড়বে। সেদিন আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পারমাণবিক চুক্তির বিরুদ্ধে এক আদর্শগত অবস্থান নিয়ে সিপিএম কংগ্রেসের ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছিল। তারপরে এমনও নয় যে সে চুক্তি হয়নি, কংগ্রেস সরকার সে চুক্তি করেছিলেন, সেই চুক্তি এখনো বজায় আছে। কিন্তু সেদিনের সাম্রাজ্যবাদের দালাল যারা নাকি দেশকে বিক্রি করেছে, সেই তারাই এখন এই বাংলায় হতে পারে পরিত্রাতা। অন্তত সিপিএম এভাবেই ভাবছে, কিন্তু হিসেব বলছে জোট হলে কংগ্রেসের সামান্য সুবিধে হলেও হতে পারে, সিপিএম এর কোনো আসন এই জোটের ফলে আসবে না। এটা পরিষ্কার যে নিছক মমতা বিরোধিতার জায়গা থেকেই আবর্তিত হচ্ছে সিপিএম এর রাজনীতি। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।